হাই এভরিওয়ান, আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আমি শিহাব আহমেদ। বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েটের এমএসসি ডিপার্টমেন্টে। আমার এইচএসসি ব্যাচ ছিল 2025। আজকে হায়ার ম্যাথ সেকেন্ড পার্টের স্ট্যাটিক্সের একটি ইকুইলিব্রিয়ামের ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব। চলো কোশ্চেনটা দেখে আসি। কোশ্চেনটাতে বলা হয়েছে এ হ্যাঙ্গিং বডি উইগিং 12 কেজি ইজ কিপড ইন এ পজিশন বাই অ্যাপ্লাইং টু ফোর্সেস পি অ্যান্ড কিউ অন ইট. P is acting horizontally while Q is acting by making an angle of 45 with horizontal. The magnitude of the Q is অর্থাৎ 12 কেজি ওজনের একটি বস্তু ঝুলন্ত অবস্থায় আছে, তার সাথে হরিজেন্টালি বস্তুটা এখানে ঝুলন্ত অবস্থায় থাকলে হরিজেন্টালি একটা বল প্রয়োগ করা হচ্ছে, যা যে বলটা হলো পি। সেই পি বলের পাশাপাশি আরেকটা বল হচ্ছে কিউ। কিউ বলটা আবার অপর পাশ দিয়ে হরিজন্টালের সাথে টোটাল 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে। এখন কোশ্চেনটাতে কিউ এর ভ্যালুটা মূলত বের করতে বলা হয়েছে। কোশ্চেনটি সম্ভবত বইটি 22-23 সেশনে এসেছে। চলো ধীরে ধীরে সলিউশনটা দেখে আসি। সলিউশনটা করার পূর্বে তোমাকে লামি থিওরিয়ামটা বুঝতে হবে। কোশ্চেনটা বিভিন্নভাবে সলভ করা যায়, তবে লামি থিওরিয়ামটা ইউজ করা আমার মতে সম্ভবত বেস্ট ওয়ে। লামি থিওরিয়ামে বলা হয়েছে যদি 3টি বল সাম্য অবস্থায় থাকে তাহলে প্রতিটি বলের মান অপর 2টি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। সেটা মূলত সবাই জানো। এখানে দেখতে পারতেছো একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামে পি একটা ফোর্স, কিউ একটা ফোর্স, আর একটা ফোর্স। এখানে পি ফোর্সের বিপরীতে 2টা ফোর্স হলো কিউ আর। তাদের মধ্যবর্তী কোণ তার কিউ আর ফোর্সের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, যেটা ডিরেক্ট পি বলের বিপরীতে। তাই এখান থেকে উপরের সংজ্ঞা আর এই ডায়াগ্রাম থেকে মিল করে বলতে পারি পি বাই সাইন আলফা ইকুয়াল কিউ বাই সাইন বিটা ইকুয়াল আর বাই সাইন গামা। এই তিনটা পরস্পর সমান। এখন সলভের দিকে এগিয়ে যাই। সলিউশনে এটা তো আমরা সম্ভবত জানি, যেটা বললাম যে দেখতে পারতাছো পি বাই সাইন আলফা ইকুয়াল কিউ বাই সাইন বিটা ইকুয়াল আর বাই সাইন গামা, সেটা তোমাদেরকে বলা হইলো। তারপরে সলিউশনটা লামি থিওরিয়ামে ইউজ করতেছি। এখন তুমি যদি এইসব ম্যাথে অ্যাঙ্গেলগুলোর হিসাব ঠিক মতো করতে পারো তবে ইজিলি 2-1 লাইনে সহজে সমাধান বের করে দেয়। সেজন্য অ্যাঙ্গেল হিসাবটা বুঝতে হবে। দেখো এই যে এখানে পয়েন্টটা যেখানে রাখা হয়েছে এখানে কিন্তু ঝুলন্ত অবস্থায় 12 কেজি বস্তুটা ছিল। বস্তুর বার সবসময় নিচের দিকে, ডাব্লিউটা 12 কেজি ওয়েট নিচের দিকে কাজ করে। সেটার সাথে হরিজেন্টাল বলটা হচ্ছে পি, আনুভূমিক বলটা। এখন এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে হরিজন্টাল বল আর বস্তুর ওজনের মধ্যবর্তী কোণ কত? অবশ্যই 90 ডিগ্রি হবে। তারপর সাম্য অবস্থায় থাকার জন্য কিউ বলটি অবশ্যই পি এর অপর পাশে থাকতে হবে। সেই বলটা কিসে হরিজন্টালের সাথে কত 45 ডিগ্রি কোণ তৈরি করছে, এই যে যেটা এখানে দেখা যাচ্ছে ডায়াগ্রামে। তারপর এখানে 2টা তাহলে কোণ পাওয়া গেল, একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা 45। এখন যেহেতু এই লাইনটা একটা সরল কোণ তৈরি করেছে যার ভ্যালু হচ্ছে 180, তাই অবশ্যই পি বল আর কিউ এর মধ্যবর্তী অবশ্যই একটা অ্যাঙ্গেল পাওয়া যাবে। সেই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 45, আসবে কত? 135। এখন যেহেতু আমাদের কিউ এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে তাই পি এর ভ্যালু নিয়ে আমাদের কোনো কাজ নেই। তা অবশ্যই তখন আমরা ডাব্লিউ বল আর কিউ বলের সাথে লামি থিওরিয়ামটা ইউজ করব। এখন ডাব্লিউ হইতেছে ডাব্লিউর বিপরীত কোণটা হবে কত? 135, যেটা এখানে লেখা হচ্ছে সাইন 180 মাইনাস 45 ইকুয়াল এখানে কিউ বলটার মান বের করতে বলা হচ্ছে কিউ ইকুয়াল টু কিউ এর বিপরীত হচ্ছে 90 ডিগ্রি, কিউ বাই সাইন 90 ডিগ্রি। এখন লামি থিওরিয়ামটা ইউজ করতে বলছে। তারপরে তোমরা ডিরেক্ট ক্যালকুলেটরে সলভার মোডে যে ডিরেক্ট কিউ এর মানটা বের করতে পারো। সেখান থেকে কিউ এর ভ্যালুটা অবশ্যই আসবে 12√2 কেজি ওয়েট। এখান থেকে মূলত সলিউশনটা ইজি। এই ধরনের ম্যাথটা প্রবলেম
সলভ করতে হলে তোমাকে অবশ্যই ডায়াগ্রামটা সুন্দর করে এঁকে ফেলতে হবে। তারপরে স্পষ্টভাবে সঠিক আনসারই পাওয়া যায়। ম্যাথটা খুব ইজি ছিল আশা করি। তো আজকে এ পর্যন্তই। থ্যাংকস টু PCM expert for this opportunity.